আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং রমজানুল মুবারক। আজকে একটি চিত্র আপনাদের কাছে তুলে ধরব, সেটি হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। যারা প্রবাসে আছে আসলে অনেকেই কষ্ট করেন। তারা এটা একমাত্র যারা আছেন, যারা করেন, তারাই বুঝতে পারবে। এবং অন্য কাউ বুঝতে পারলেও কষ্টটা উপলব্ধি করা সম্ভব নয়। তা আপনাদেরকে আমি একটি চিত্র দেখাবো ভিডিওর মাধ্যমে। একটু পরে আমি ভিডিওটি দেখাবো। এক সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খানার জন্য বা একটু আহারের জন্য যে কত কষ্ট। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনটি শুধু 1 ঘন্টায় নয়, এই লাইনটি ধরতে হয়েছে 4টারও আগে, 4টা না 3টারও আগে, 2:30 থেকে শুরু। তার মানে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু একটি বিরিয়ানির প্যাকেট নেয়ার জন্য। তো এটি কিসের জন্য? আহারের জন্য, পেটের জন্য। পেটের দায়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা। তো এত কষ্ট করে তারপরও তো আহার খোঁজার চেষ্টা করতেছে। আর এত কষ্ট করার পরেও কিছু কিছু ফ্যামিলিতে এত সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা লেগেই থাকে। এরপরও একটা প্রবাসী যখন দেশে যায়, দেশে গেলে দেখতে হয় খুশি, তাই না? অনেক খুশি। এই যারা দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে ছিল, একটা বিরিয়ানির জন্য কত টাকা বেতন পায়? হয়তো 800, 1000, 1200। তো যখন দেশে যাবে মিনিমাম 4 মাসের টাকা তার জমাতে হবে। কার জন্য কি নিবে, এটা নিবে, ওইটা নিবে, সবার জন্য চায় কিছু না কিছু নিতে। কিন্তু দেখা যায় যার জন্য যা নেয় বা কি, তাতে কি তারা খুশি নন। কারণ কি, সে কিভাবে মন জুগিয়ে চলবে বলেন? 4 মাসের টাকা যদি যায়, 5 মাসের, 6 মাসের টাকা যদি যায় তার দেশে যাওয়ার জন্য, তো এরপরে আবার আসবে, আবার আইসা কয়দিন থাকবে, আবার এই 4-5 মাসের টাকা জমাতে হবে যাওয়ার জন্য। তো সে কি না দিতে পারবে? সকলকে আমি বলবো যে যাই দেউক না কেন, হয়তো আপনার ভাই, বাবা, মা, বোন, আত্মীয় স্বজন, যে যাই আসুক প্রবাসে, যে যাই দেয় না কেন, খুশির সহিত গ্রহণ করবেন এবং খুশি থাকবেন। কারণ চাহিদার তো কোনো শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই, শুরু আছে। তো যার যতটুকু চাহিদা, যার যতটুকু তৌফিক অনুযায়ী দিচ্ছে, দিবে, সবাই খুশি থাকবেন এবং দোয়া করবেন যাতে করে আপনার ভাই বা আপনার বোন বা আপনার বাবা আপনাকে এরকম ইনকাম করে দিতে পারে, এজন্য তাদের জন্য দোয়া করবেন। আজকে হয়তো আপনাকে একটা সাবান দিয়েছে, কালকে হয়তো আপনাকে একটা ঘড়ি দিবে, এরকম আশায় থাকবেন। তো অবশ্যই কি আপনি ঘড়িও কি পেয়ে যাবেন। তাই আমি সকলকে বলবো, মন কষাকষি না করে, রাগারাগি না করে, যে আমাকে দিলেন খাওয়াইলো না কেন, ওর সাথে কথা, ওর সাথে এই নাই, সম্পর্ক ছিন্ন
এই সব না করে যে যাই দেয় আপনার মনে করতে হবে অনেক কষ্ট করে আপনাকে এতটুকু দিছে, এটার ভিতরে তার অনেক মেহনত আছে, অনেক কষ্ট আছে। তো এজন্যই আর কথা বাড়াবো না, এতটুকুই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এত কষ্ট করে খানার জন্য, আহারের জন্য দেশ ছেড়ে বিদেশে আসছে, ঠিক আছে? এটা কিসের জন্য? শুধু কষ্টের জন্য, আপনাদের শান্তির জন্য। তো সেক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য এবং সবাই বোঝার চেষ্টা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের যদি ভুল হয় কমেন্ট বক্সে ভুল ধরিয়ে দিবেন এবং আমি শিখব ইনশাআল্লাহ, আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।